জগন্নাথ মন্দিরের কাজ চলছে, তো অনেকটাই কাজ হয়ে গেছে কম বেশি, আর মন্দিরটাও অনেকটা বড়। আর এটা হচ্ছে গেট মন্দিরের। তার জন্য আমার ভিডিও করছে, দেখতেই পাচ্ছ। আমাদের ট্রেনে ওরা। সো হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি একদম পুরো ঝাক্কাস, দেখতেই পাচ্ছ, চকচকে দগদগে হয়ে আছি। আর আমরা এখন যাব বাইরের দিকে ঘুরতে, সমুদ্রের ধারে। তোমরা এর আগের ভিডিওটাতে দেখেছিলে, সমুদ্রের ধার থেকে ভিডিওটা শেষ করেছিলাম, আর আজকে রুম থেকে শুরু করলাম। তো আমরা এখন বাইরের দিকে যাই, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। আর আমাদেরকে রুমের তালাটা মারতে হবে, কারণ যে ব্যাগ ট্যাগ সব ঘরেই আছে। এবার তালা মারছে, তাড়াতাড়ি মার, তাড়াতাড়ি মার। এদিকে আমাদের জামা প্যান্ট শুকছে, সব কিছু করার নাই, বাইরে শুকতে দিয়ে দিয়েছি। চ, আমরা এখন বেরিয়ে এলাম, বেড়ালাম গাইস 3 বন্ধু মিলে। আর এখানে দেখাবার মতন কিছু নাই, অন্ধকার গল্লি। তো গাইস, আমরা 3-4 দিন পর রুম থেকে বেরিয়েই গেলাম, আর আমরা রাস্তায় আছি এখন। আমরা সমুদ্রের ধারের দিকে যাচ্ছি ঘুরতে। তো ঘুরতে যাই এখন, কেমন লাগে নাইটের ভিউটা দেখবো। এইদিকে দেখো, চিকেন, অনেক রকম ফিশ, মানে অনেক রকম খাবার আছে, জানি না নাম টাম। আর অত আমার জেনে লাভ নাই, কারণ আমি তো এগুলা খেতেই পারবো না। তো গাইস, আমরা পৌঁছে গেছি সমুদ্রের ধারের দিকে। আর সামনে দূর থেকে দেখছি একটা ছেলে সেলফি স্টিক হাতে ঘোরাচ্ছে। তো কীভাবে ঘোরাচ্ছে কাছে যেয়ে দেখছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি। Once more. গাইস, আমরা একটু সামনের দিকে যেতে যেতে দেখতে পাচ্ছি সামনে টিভি চলছে, কিন্তু টিভিতে কাছে যেয়ে দেখি কি চলছে টিভিতে, তোমাদেরকে দেখাই। ওই সামনে দাঁড়াও, দেখাচ্ছি কাছে যেয়ে। তো গাইস, আমরা এখন যাচ্ছি পার্কে। তো এখানে একটা কাছে পার্ক আছে, তো দেখা আসি কেমন লাগছে ঘুরতে, আর কেমন জায়গা তোমাদেরকেও দেখাবো। তো যাই এখন তাড়াতাড়ি। তো গাইস, আমরা পৌঁছে গেছি, আর কিছুক্ষণ লাগবে যেতে। আর সামনে একজনকে দেখছি অনেক সুন্দর একটা বাঁশি বাজাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস, বাঁশিটা কেমন বাজছে একটু কমেন্ট করে জানাবা। আর আমরা পৌঁছে গেছি এখানে, সামনে টিকিট কাটতে হবে, লাইন দেওয়া আছে। আর আমি ভিডিওটা কন্টিনিউ করছি ভিতরে যাওয়ার পর। তো গাইস, আমরা ভিতরে চলে এসেছি, আর ভিতরে অনেকটাই সুন্দর লাগছে। ফোনে অতটা ভালো লাগছে কি জানি না, কিন্তু অরিজিনালে দেখছি তো অনেকটাই সুন্দর লাগছে। তো তোমরা এখানে এসে ঘুরে যাও, তাহলে তোমরা বুঝতে পারবে কেমন জায়গাটা। অনেকটাই সুন্দর জায়গা, তো ভালো লাগছে। তো 4-5টা ঘুরে দেখি, তারপর তোমাদেরকেও দেখাই। আর সামনে বোধহয় একটা নৌকা আছে, তো নৌকাটা বোধহয় সমুদ্র থেকে ডাঙাতে চলে এসছে ভুল করে। बहुत ही ज़्यादा बड़ा ही छोटा। और इधर हमारा आदमी मिल गया है, देख लीजिए, बहुत सेल्फी ले रहा है। हम भी ले लेंगे थोड़ा सा सेल्फी। तो गाइस, অনেক সেলফি টেলফি হলো। তো ভিতরের দিকে যাই, তো রাস্তা খুঁজে পেলাম না, তার জন্য জঙ্গলের দিক দিয়ে উঠে এলাম। আর দেখছি ডান দিকে যাব না বাম দিকে যাব। তো মন্টি বলছে বাম দিকে চ, তো বাম দিকেই যাচ্ছি আমরা।
কথাটা শুনো গাইস, কি বলছে? সিঙ্গেল ঢুকলাম আমরা পার্কে গাইস। এখন যদি আমরা একটা গার্লফ্রেন্ড জোটাতে পারি তার জন্য দেখছি খুঁজি কোথায় পাওয়া যায়। ঠিকই আছে, মেনে নিতে হবে। তো গাইস আমাদের মনটি দেখতেই পাচ্ছ, যেদিক সেদিক দিলেই যাচ্ছে, মানে জঙ্গল টঙ্গল কিছু মনে করছে না রাতের বেলায়। তো আমরাও চলেই যাচ্ছি। তো গাইস একটু ভালো ভালো কমেন্ট করো জায়গাটার লেগে। তো জায়গাটা কেমন লাগছে দেখতে তোমরা একটু কমেন্ট করে জানাও। কত সুন্দর জায়গা, তো ফোনে জানি না কেমন লাগছে, কিন্তু অরিজিনালে দেখতে অনেকটাই সুন্দর লাগছে। তো গাইস আমার ভিডিওটা এতটা ভাইরাল হচ্ছে দীঘা থেকে, তাও লোকে দেখে বোধহয়, তার জন্য আমার ভিডিও করছে, দেখতেই পাচ্ছ, ব্লগ বানাচ্ছি। তো বিএসএনএল সিমের টাওয়ার এটা। গাইস কি বলবো, এখানে যে এতটা সুন্দর লাগছে দেখতে, কিছু বলার নাই। এতটা সুন্দর লাগছে দেখতে, সামনে যে দেখাচ্ছি আমি, এই সামনের দিকে দেখো গাইস, একদম সেই লেভেল, অসাধারণ গাইস। ট্রেনটা আমাদেরকে ভয়ে সাইড দিয়ে চলে গেল। কিছু যদি লাগে সে বলছি। তো গাইস আমাদের সামনে কি আছে দেখো, জিরাফ। আর বড় বড় জায়গাতে আমরা ছোট ছোট মানুষ এসেছি, তার জন্য আমাদের সঙ্গে হাই হ্যালো কিছুই করছে না। তো ঠিক আছে, আমরাও সোজা চলে গেলাম। আর সামনে ছিল আমাদের এক্সিট রাস্তা। তো আমরা এখন বেরোবো না, কারণ আমাদের দেবা হারিয়ে গেছে। তো এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এত বড় বড় জায়গাতে ছোট ছোট কিডন্যাপিং হতে থাকে, তো কিডন্যাপ হয়ে গেছে কি জানি না। তো দেখা যাক, এখন খুঁজতে হবে, খুঁজি। A few moments later. তো ফাইনালি গাইস আমরা দেবাকে খুঁজে পেয়ে গেছি। আমরা যখন রিটার্ন ঘুরে আসি তখন দেখছি আইসক্রিমের ওখানে বসে বসে কাঁদছে, আর ওখানে বাচ্চা ছেলে লাগে, তো তার জন্য কাঁদছিল, হারিয়ে গেছিলো। তো আমরা আবার নিয়ে এলাম ধরে মরে। তো এখন আমরা বাইরে বেরোবো, পার্কের বাইরে, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। ঠিক আছে গাইস। তো গাইস আমরা বাইরে বেরিয়ে গেছি, আর এখানে একটা চায়ের দোকান ছিল, আমরা হালকা করে চা খেয়ে নিলাম, আর চাটা অনেকটাই সুন্দর ছিল খেতে। তো গাইস আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর আমরা দোকান থেকে বেরিয়ে গেছি, এখন রাস্তাতে আছি, আর আমরা যাচ্ছি রুমের দিকে। তো রুমে যাই, তারপরে রেস্ট নেব। আর এখন বাজে ঘড়ির কাটায় 9টা সাড়ে 9টার মতো। মানে সমুদ্রের ধারটা এখান থেকে বেশি দূর না, তো আমরা তাড়াতাড়ি পৌঁছালাম, দেখতে পাচ্ছি আমরা। और ये रहा हमारा घर जो ताला लगा हुआ पड़ा है, और इस घर का मालिक ये है, इसके पास चाबी रहता है। मेरे पास छोरा है, नहीं छोरा नहीं तो ये रहा। तो गाइस हम अंदर आ गए। बहुत गर्म लग रहा है अंदर। ভিতরে তো একবারে কিছু বলাই যাবে না, একদম অনেকটাই গরম। তো আমি এসে ঘুমিয়ে যাই একটু। তো গাইস আমরা এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো, আর কালকে সকালে আবার ঘুরতে যাবো, তখন আবার ভিডিওটা কন্টিনিউ করব। তো গুড নাইট গাইস। সো হে গাইস, সবার আগে তোমাদেরকে জানাই গুড মর্নিং। আর আমরা এখন ঘুম থেকে উঠে গেছি, আর কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠলাম, তো ব্রাশ করা হয়ে গেছে। তো তখন ভিডিওটা কন্টিনিউ করিনি সকাল সকাল। আর এখন ঘড়ি কাটায় বাজছে 7টা, আর আমরা যাবো 9টার দিকে ঘুরতে, মানে দেখতে যাবো সমুদ্রের মাছ। তো তখন কন্টিনিউ করছি ভিডিওটা, তো দেখতে থাকো। 2 hours later. তো গাইস আমরা অটোর মধ্যে উঠে পড়েছি, আর এখান থেকে ভিডিওটা কন্টিনিউ করলাম। আর আমরা এখন যাচ্ছি মাছ দেখতে, মানে সমুদ্রের মাছ, কত রকম মাছ আছে দেখবো, আর তোমাদেরকেও দেখাবো। আর অটোতে করে 25 টাকা করে পড়লো। তো আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘা। তো তোমরা ওল্ড দীঘা বলবে অটোওয়ালাকে, তাহলে যে কোনো অটোতে নিয়ে চলে যাবে। তো আমাদের ঘড়ি কাটে বাজে এখন 9টা, আর আমরা এখন যাই, তারপর ভিডিওটা দেখাচ্ছি।
তো গাইস তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ কি জানি না, তো এখানে জগন্নাথ মন্দিরের কাজ চলছে, তো অনেকটাই কাজ হয়ে গেছে কম বেশি, আর মন্দিরটাও অনেকটা বড়, আর এটা হচ্ছে গেট মন্দিরের। তো এখন তো ঢুকতে দেবে না, আমরা আগে জিজ্ঞেস করে নিয়েছি, আর যদি সামনেবার আসি, যদি কাজটা শেষ হয় তো দেখা যাবে ঢুকতে পেরেছি কিনা। তো মনে হচ্ছে সামনেবার তো হবে না, দেখা যাক। তো গাইস আমরা এই মাত্র নামলাম অটো থেকে, আর আমরা সামনের দিকে হাঁটছি। সামনের দিকে আছে মাছের বাজারটা, তো ওখানে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। অনেক রকম মাছ আছে ওখানে, আর আমি তো নিজেই জানি না কি কি মাছ আছে, তো ওখানে গেলেই বোঝা যাবে কি কি মাছ দেখতে পাওয়া যাচ্ছে। তো গাইস আমি পৌঁছে গেছি, আর আমার সামনে রাখা আছে মাছগুলো। তো এটাও অক্টোপাস, এটা জানি, আর এগুলো কি মাছ আমি নামটাম জানি না, ঠিক আছে। তো আর যদি তোমাদের জানা থাকে তো কমেন্টে অবশ্যই জানাবা। তো গাইস আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম সমুদ্রের ধারে, আর সমুদ্রের দিকে তোমাদেরকে দেখাচ্ছি অনেকটা জোরে জোরে সমুদ্রের ঢেউ হচ্ছে, অনেক জোরে জোরে। জানাও সামনের দিকে যেয়ে দেখাই। আবার একটু তো গাইস অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম, এবারে যাচ্ছি অন্য জায়গাতে। তো ভিডিওর মধ্যে দেখে মনে হচ্ছে বেশিক্ষণ থাকেনি এখানে, তো অনেকক্ষণ ধরে ছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে। তো 9টার দিকে এসেছিলাম, এখন 10:30টার মতন বেজে গেছে। তো এখন আমরা যাচ্ছি অন্য দিকে, তো যাই, তোমাদেরকে সবটাই ভিডিওতে মধ্যে দেখাবো। তো দেখতে দেখতে গাইস আমরা টোটো থেকে নেমে এলাম, আর আমরা সামনের দিকে হাঁটতে লেগেছি। আমরা ছিলাম ওই সাইডের দিকে, আর এখন আমরা যাচ্ছি ওই সামনের দিকে। তো হেঁটে হেঁটে যাচ্ছি সমুদ্রের সাইড দিয়ে হেঁটে, তো অনেকটাই ভালো লাগছে, আর হাওয়া বইছে অনেক জোরে জোরে। যাবে চাঁদ ফুটে যাবে ফুল মেলে দিলে চোখ তুই খুলে দিলে চুল। তো গাইস আমরা হাঁটতে হাঁটতে চলেছি, আর সমুদ্র নিচে নেমে গেছি। তো দেখছি অনেকটাই ভিড় আশেপাশে, একদম দেখতে পাচ্ছ অনেক লোকজন আছে। তো সবাই স্নান করছে, আর আমরাও এখন আসবো স্নান করতে, মানে রুমে যাব একবার, মানে অনেক কারো জিনিস আছে রেখে আসতে হবে ওগুলো, তারপরে জলে নামা যাবে না, তো সব ভিজে গেলে নষ্ট হয়ে যাবে, তার জন্য তো বেশি দেরি না করে যাই। A few moments later. তো গাইস দেখতে পাচ্ছ 2 মিনিটে এলাম, 5 মিনিটে রেডি হয়ে এলাম, আর আমরা এই মাত্র রুম থেকে বেরিয়ে এলাম। তো সামনের দিকে হাঁটতে লেগে গেছি, দেখতেই পাচ্ছ। আরে ভাই কথা বলতে বলতে আমরা সমুদ্রের ধারের দিকেও পৌঁছে এলাম। তো এখন আমরা নামবো স্নান করতে, তো নামি, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি।
आज ब्लू है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ हम द बीच यार तो मेरी खींच भी किस्मत होगी तेरी कर तू नहीं है 2 hours later. তো গাইস এখন হয়ে গেছে বিকেল আর আমরা তখন স্নান করে যাবার টাইমে আর ভিডিওটা করিনি, তো একেবারেই এখন বেরিয়ে ভিডিওটা কন্টিনিউ করলাম। আর এখানে এসে দেখছি অনেকটা জল বেড়ে গেছে আর এইদিকে তো কাউকে নামতে দিচ্ছে না নিচে, কারণ অনেকটা জল বেড়ে গেছে তার জন্য। আর আজকেই আমাদের দীঘাতে লাস্ট দিন, তো আজকে রাত্রে আমরা চলে যাব দীঘা থেকে। তো আমরা এখন এসেছি কেনাকাটা করতে, মানে অনেক কিছু কেনাকাটা করতে বাকি আছে। তো আমার সব কিছু কেনাকাটা হয়ে গেছে করা, দেবা আর বিশ্বজিতের কিনতে বাকি আছে, মানে মন্টি। তো যাই হোক আমরা এখন এসেছি সব কেনাকাটা করব, তারপরে আবার রুমে যেয়ে আমাদেরকে ব্যাগ গালা গোছাতে হবে। তো বেরিয়ে যাব তারপরে রাত্রে 9টার মধ্যে। তো তাড়াতাড়ি যাই, তারপর তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ করে দেখাচ্ছি। হালকা হালকা একদম হালকা দেবো। তো গাইস আমরা ফাইনালি রুমের কাছে চলে এলাম আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে তখন আসার কথা ভুলে গেছিলাম। তো এখন রুমের ভিতরে যাব। তো রুমের ভিতরে কে আছে, মানে চোর ভেবো না, আমাদেরই লোকজন আছে। তো আমি ভিডিওটা কন্টিনিউ করছি ভিতরে গিয়ে ব্যাগটা গোছানোর পর। A few moments later. তো দেখতে পাচ্ছ আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেল আর আমরা এখন শুয়ে শুয়ে ফোন দেখছি। টাইম কাটে না তার জন্য টাইম কাটাচ্ছি। আর একটু পরে আমরা বেরিয়ে যাব, রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে চলে এসেছি, দিয়ে শুয়ে আছি। তো একটু পরে আমরা বেরিয়ে যাব। আমরা মাত্র বেরিয়ে গেলাম ওখান থেকে দীঘা থেকে। এখন আমরা বাড়ি চলে যাবো, বাড়ি না মানে বাসের ওখানে গেছি এখন, ওখান থেকে যাব। আজকে রাত্রে বাস ছাড়বে, তো ওখান থেকে তারাপীঠ যাবো। গাড়ির সামনে দেখো ব্যাগ ট্যাগ নিয়ে সব কিছু রেডি করে বেরিয়ে গেছি। দিকে একটা তিরপাল ধরে নিয়েছে এখন হাতে, টাটকা ধরা এখনই। এখন আমরা যাই বাসের দিকে। এবারে প্রথম দীঘা এসেছি আর ভালো লাগলো, জায়গাটা খুব সুন্দর। তোমরা আসতে পারো, ওখানে ঘুরতে অনেকটাই সুন্দর। হাই গাইস, দেখো সবাই জল খাবা। এখন যাই বাসের ওখানে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলে এলাম বাসের কাছে, দেখতেই পাচ্ছ তোমরা, দেখাচ্ছি ওইদিকে কিন্তু বাস সব থেকে লেলহা বাস আমাদেরই, আর সরি পোড়ো পোড়ো বাস এদিকে। আর আমাদেরটা নোংরা, আমাদেরটাই নোংরা। নোংরা না, ভালোই আছে। তো গাইস আমি ভিতরে যেয়ে ব্যাগগুলো বাঙ্কারের উপর উঠিয়ে দিই। তো আমি ভিডিও করতে করতে ব্যাগগুলো বাঙ্কারের উপর উঠাতে পারবো না, তো ভিডিওটা কন্টিনিউ করছি বাস ছাড়ার পর। A few moments later. তো গাইস এটা হচ্ছে দীঘার গেট আর আমি ভিডিওটা ভালো করে করতে পারিনি কারণ জান্নার সাইডে বসে আছি তার জন্য। আর আমি ভিডিওটা কন্টিনিউ করবো কাল সকালে, কারণ আমার অনেকটা ঘুম আসছে। আর এখন ঘড়ি কাটায় বাজে 10:30। তো গাইস এখন ঘড়ি কাটায় বাজে ভোর 4টা আর আমরা আছি একটা রেস্টুরেন্টের কাছে, এখানে চা খাওয়া দাওয়া করবো, তারপর আমরা বেরিয়ে যাবো। আর বাসটা কোনো জায়গাতে দাঁড়াবে না, তো সোজা তারাপীঠ যাবে। আর আমি এই ভিডিওটা এখান থেকে শেষ করব, দেখা হচ্ছে আবার পরের ব্লকে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার ভিডিওটা এখনো দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ গাইস, বাই।